এই ভূখণ্ডে প্রথম সেজদার দাগ পড়েছিল ১৩০০ বছর আগে, যখন এখান থেকে ইসলাম ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটাতে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ, আর এটাই হচ্ছে সেই মসজিদ। ধারণা করা হয় সাহাবী বা তাবেঈর হাতে নির্মিত এই মসজিদটি শুধুমাত্র উপাসনালয় নয়, বরং দুই দেশের মানুষের কাছে এটি এক অনন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। তো এখন কি ভারতের মানুষ এখানে নামাজ আদায় করে? এটা চালু বর্তমান মানে রানিং কাজ চলতেছে, কাজ শেষ হলে চালু। الله أكبر الله أكبر। উত্তরবঙ্গের এক শান্ত জনপদ লালমনিরহাটের বড়খাতার দোলাপাড়া, যেখানে কেরামতিয়া মসজিদের আজানে বিলীন হয় সীমানা। হাজারো মানুষের মানত আর চোখের জল জমা হয় একই উঠানে। এখানেই লুকিয়ে আছে এক অলৌকিক আখ্যান। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো প্রত্নতাত্ত্বিক এই স্থাপত্যের রহস্য। এই যে এখান থেকে যে পানি নিলেন, এটা কি উদ্দেশ্যে নিলেন? এটা নিয়ত করে নিলাম, আল্লাহ মাফ করেন আল্লাহ। হয়তো অনেকের মনের নিয়ত পূরণ হয়েছে বলেই আসে। ১৯৪৭ সালের আগে, যখন অখণ্ড ভারত ছিল, দেশ ভাগাভাগির আগে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মানুষ কাঁধে কাঁধ রেখে ঠিক এই মসজিদটাতে নামাজ আদায় করতেন। কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায়, দেশ ভাগাভাগির পর এখন কিন্তু বাংলাদেশের মানুষজনই এখানে নামাজ আদায় করছেন। দেখুন, সীমান্ত ঘেঁষা জিরো লাইনে এই কেরামতিয়া মসজিদ। কেরামতিয়া এই মসজিদের একদম এই কর্নারেই সীমানা পিলার। এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটাতে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ, আর এটাই হচ্ছে সেই মসজিদ। অর্থাৎ এই মসজিদটি ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে। তো এই মসজিদের সামনে যে বিস্তীর্ণ জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতীয় জমি। কোন পর্যন্ত এখানে? ওইটা ভারত, অর্থাৎ এই টিউবওয়েলের ওই পাশটাতেই হচ্ছে ভারত। এই যে পানিটা যাচ্ছে ভারতের দিকে, অর্থাৎ ভারত করছে। তো দেখুন, এই যে মসজিদের পাশে যে টিউবওয়েলটা, এটাও কিন্তু এই যে ভারত সীমানা ঘেঁষে, এটা একদমই জিরো লাইন। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁটাতারের বেড়া। আসসালামু আলাইকুম। তো এখন কি ভারতের মানুষ এখানে নামাজ আদায় করে? আসি না বেড়াটা কাঁটাতারে হওয়ার কারণে এখন আসে না। যায়, নামাজ পড়াইছিল মৌলভী সাহেব, তার গোর হয়েছে। ভারত বাংলাদেশ যখন এক ছিল, হ্যাঁ। ওই সময়কার যে ইমাম ছিলেন, তার কবর হচ্ছে এটা। তো দেখুন, সময়ের বিবর্তনে এখন কিন্তু শুধু বাংলাদেশের মানুষজনই এখানে নামাজ আদায় করেন, এবং দেশের দূর দূরান্ত থেকে এখানে কিন্তু শুক্রবারে অনেকেই ভিড় জমান। এই মসজিদ শুধু নিপুণ কারুকার্য নয়, এটি এক পরম প্রশান্তির নাম। মানুষের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে তা বিফলে যায় না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এক বিন্দু প্রশান্তির খোঁজে। সীমান্তের দুই দেশের মানুষের কাছেই এটি এক পবিত্র মিলন মেলা। কাঁটাতার হয়তো জমিনকে ভাগ করেছে, কিন্তু এই মসজিদের প্রতি মানুষের আবেগ আজও অবিভাজ্য। আসসালামু আলাইকুম। প্রত্যেক শুক্রবারে এখানে দোকান নিয়ে আসেন? তো এখানে মানুষ কেমন হয় আর বিক্রি কেমন করেন? মানুষ তুলনামূলক আগের থেকে এখন একটু কম হচ্ছে রমজান মাসে। ওই যে এখানে সারি সারি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই কেরামতিয়া মসজিদকে উদ্দেশ্য করে এই দোকানগুলো বসা হয়েছে। আর এখানে প্রতি শুক্রবার শত শত মানুষ ভিড় জমান। এই যে অটোগুলো, সারি সারি অটোগুলো দেখতে পাচ্ছেন, এখানে মা বোনরা বাচ্চাদেরকে নিয়ে আসেন, এবং ওই যে ওই পাশে তাদের চুল কামিয়ে দেন, এবং অনেকেই অনেক কিছু মান্যত করে এখানে। অনেকেই অনেক নিয়ত করে এখানে আসে। নিয়ত করে আসছে, বা ওই নিয়তটা সফল হয়েছে, এরকম কোনো নজির আছে? আসলে আল্লাহ তাআলা তো আসলে মানুষের মনের ভিতরটাই দেখেন। এখন অবশ্যই। আমরা তো যতটুকু জানি, যেহেতু এখানে আসে, মনে হয় হয়তো অনেকের মনের নিয়ত পূরণ হয়েছে বলেই আসে। আপনি দান করলেন 2টা ছাগল। তো এই ভাই দেখুন, এই মসজিদের উদ্দেশ্যে এখানে ছাগল নিয়ে আসছেন এবং দান করলেন। এভাবেই শত শত মানুষ প্রতি শুক্রবার এখানে দান সদকা করে। দান করা হয় সবকিছু, হাঁস মুরগি গরু ছাগল সব। ছাগল মুরগি যে যেটা মানুষই করে ওটাই আলাদা।
মানে যে যেটা মান্যত করে সেটাই এখানে দান করে। এই যে হাউসটা দেখতে পাচ্ছেন, এই হাউসের মধ্যেই কিন্তু সব ধরনের এই যে খাবারজাত ছিন্নিগুলো, এই যে এখানে খুরমা দেখা যাচ্ছে, জিলেবি দেখা যাচ্ছে, মিষ্টি, মুড়ি, দুধ, তারপরে পায়েস, সব ধরনের খাবার এক জায়গায় মিক্সড করে এনে সবাই এই যে তাবারক দিচ্ছেন। রমজান দেখে কম, তো এই তাবারকগুলো কি করবেন? তারপর পর নামাজের পর দোয়া হবে। নামাজের পর সবাইকে সমবন্টন করা হবে সবার মাঝে। বছরের পর বছর ধরে প্রতি শুক্রবার এভাবেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই আদায় করা হয় জুম্মার নামাজ। তো আমরা এই জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ আদায় শেষে দেখুন এখানে এই যে গেট থেকে দেখা যাচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। অনেক মুসল্লিরা এখানে সেই দৃশ্যটা দেখছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে মসজিদের পাশেই এই যে এখানে সেই মাজার কেরামতিয়া হুজুর, যিনি এই মসজিদটি সংস্কার করেছিলেন, ওনারই মাজার কিন্তু এই মসজিদের পাশেই উনি সহায়িত আছে। কি পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করে? মসজিদের ভিতরে হচ্ছে পুরুষরা নামাজ আদায় করে, আর পর্দার অন্তরালে মা বোনেরা নামাজ আদায় করে, একই সাথে আদায় করে নামাজ। তো দেখুন এটি এমন একটি ঐতিহ্যবাহী এবং আধ্যাত্মিক মসজিদ, আর সেই মসজিদের পাশে কিন্তু পুরুষ থেকে শুরু করে মহিলারাও নামাজ আদায় করে থাকেন। দেখুন এই যে মসজিদের পাশে কিন্তু পর্দার অন্তরালে মা বোনেরা নামাজ আদায় করে থাকেন। তো মানুষের দানকৃত সেই পশু প্রাণীগুলো এখন নিলামে এখানে বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা এবং দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে ক্রয়ের জন্য ভিড় করছে। আসসালামু আলাইকুম। এই যে এখান থেকে যে পানি নিলেন, এটা কি উদ্দেশ্যে নিলেন? এটা নিয়ত করে নিলাম আল্লাহ মাফ করেন আল্লাহ। আচ্ছা, এই পানির উদ্দেশ্যের জন্য আল্লাহ মাফ করেন, হ্যাঁ। এই উদ্দেশ্যে নিলেন। হ্যাঁ, হ্যাঁ। তাতে কি কাজ হবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ যা বিশ্বাস থাকে তো অবশ্যই আল্লাহ কবুল বিশ্বাসের করবে। উপর সবাই নেয়। হ্যাঁ। দেখুন নামাজ শেষে তাবারকগুলো এভাবেই সবাই এই যে হাতে হাতে নিয়ে যাচ্ছেন। দেখুন এই পাশটাতে পুরুষদেরকে আর ওই পাশটাতে মহিলাদেরকে এভাবে তাবারক দেওয়া হচ্ছে। আঙ্কেল, প্রত্যেক সপ্তাহে নেওয়া হয় এভাবে? না ওই যে বাচ্চার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নেওয়া ভালো। এই বছরে 2 বার আসলাম। শতাব্দী আসে, শতাব্দী যায়, কিন্তু দোলাপাড়া এই মসজিদ আজও মস্তক উন্নত করে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কে, আমাদের উৎস কোথায়। বেঁচে থাকুক এই ঐশী নূর, বেঁচে থাকুক এই 1300 বছরের বিস্ময়। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।